এই টিফিনটা সকালের মানুর দাদুর জন্য। চা, ডিম সিদ্ধ আর মেরি বিস্কুট ভেঙেছি, মানুকে চা দিয়ে এসছি। আর ওর দাদুকে একবারেই সবটা দিয়ে যাই। ডিম সিদ্ধ টিদ্ধ যেহেতু হয়ে গেছে আমার সকালবেলা, তো এখন ভাত বসাবো, মানু স্কুলে যাবে। তো তোমরা অনেকেই বলেছিলে যে আমি একটা কুমড়োর ডোগা খেয়েছিলাম, তো বলেছিলে যে কুমড়োর ডোগাটা কেটে ফেললে জালি টালি আসলো না, জানো তো 4-5টা জালি এসছে, তো একটা জালিও না মানে টেকেনি, সবগুলো পড়ে গেছে। তো এখানে রানীর মা দোকানে এসেছিলো, তো আমার সাথে গল্প করছিল, মানে এই 1 সেকেন্ডের মতন দাঁড়িয়েছিল, কারণ রানীও তো স্কুলে যাবে, রানীর মা রান্না বান্না করছে আর আমি একটু ভাত করব। তো প্রথমে মানু বলেছিল সোয়াবিন রান্না করতে, তো আমি বলছি না, সকালবেলা তেল মশলার জিনিস স্কুলে খেয়ে যেতে হবে না, সিদ্ধ ভাত, কারণ স্কুলে তো পরীক্ষা যাচ্ছে 10টার সময়, কিন্তু চলে তো আসছে তাড়াতাড়ি 1টার মধ্যে, তো সিদ্ধ ভাত খেয়ে যাও, তেল মশলার জিনিস খেয়ে যেতে হবে না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো মানুর আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, স্কুলে যাবে, তো সব কাজ বাজ তো হয়েই গেছে। দেখলে দাদুকে ডিম সিদ্ধ চা দিয়ে এসেছি, মানুকেও ডিম সিদ্ধ দিয়েছি, তো আমিও চা আর বিস্কুট খেলাম, মেরে বিস্কুট। তো এখন ওই যে দেখলো না কুমড়ো গাছটা 4-5টা জালি এসেছিলো, সবগুলোই মানে নষ্ট হয়ে গেছে, হবে না। তো পাতা 2-3টে পাতা তুললাম, এই যে একটু চাল আর একটু ডাল, সকালবেলা এটা করব। আর মানু বললো মা ওর ভিতরে যা সবজি আছে, মানে পটল আছে বলে একটু পটল কেটে দেবে ছোট ছোট করে, আলু দেবে, দিয়ে ঘি দিয়ে দেবে, আমি হচ্ছে ওটা খেয়েই চলে যাব। কটা ভাত করে দাও একবারে। খিচুড়ি না, কি বলতো, গরম পড়ে গেছে তো এর জন্য খিচুড়ি খেতে চায় না। আর বিন গাজর টাজরও মানে বাড়ন্ত, তো এর জন্য খিচুড়ি খেতে চায় না, বলে গরম পড়ে গেছে। শীতকালে আর বর্ষাকালে খিচুড়িটা ভালো লাগে। আর বলে মা বাড়ি থাকলে খিচুড়ি খাওয়া যায়, খিচুড়ি খাওয়াটা ভালো সব কিছু দিয়ে। তো বলে বাড়ি থাকলে খাওয়া যায়, স্কুলে গেলে খিচুড়ি খাওয়া যায় না, মানে পেট টেট কামড় দিলে। তো এর জন্য এখন খিচুড়িটা খায় না, শীতকালে দেখেছো খিচুড়িটা খায়। তো যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে বাড়ি ছিল, কোনো কাজ হয়নি আমার, দেখেছো কালকের ভিডিওতে। তো আজকে যতটা পারি স্কুলে চলে গেলে আমি তো মানে যত কাজ আছে ভেবেছিলাম, আজকে তো শনিবার, আজকে বড় গাছ ঝাড়তে পারবো না, কালকেই ঝাড়তে হবে। আজকে দেখতে দেখতে তো 4 তারিখ হয়ে গেল, হাতে গোনা আর 8-9 দিন আছে ভেলুরে যাওয়ার, তার মধ্যে সব গুছিয়ে কমপ্লিট করে দিয়ে যেতে হবে। তো কালকে তো কোনো কাজ হয়নি, কালকের ভিডিওতেও বলেছি, আজকেও বলেছি। তো দেখো কালকে মশারি টশারি বের করেও না ধোয়া হয়নি, ওইভাবেই রয়েছে। তো আজকে ভাবছি যতটা পারবো সব কাজ মানে আর কি সেরে ফেলবো। তো আজকে শনিবার, কালকে রবিবার, কালকে যেইভাবেই হোক ঘর আমি ঝাড়বই, কালকে সংক্রান্তির ঘর আমি কালকের মধ্যে ঝেড়েই ফেলবো। তো এইদিকে দেখো জামা কাপড় ভেজাতে ভেজাতে মানুর আবার মাস্টারমশাই ফোন করেছিল, মানে কেমন পরীক্ষা হয়েছে, বাংলা পরীক্ষা। তো এর জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে কাচাকুচি মানু আর কি ওই 2-4 মিনিট কথা বলছিল, তো ফোনটা রেখে দিয়েছিল, কারণ মানু স্কুলে যাবে, ওইদিকে ভাত দিতে হবে, তো ওইদিকে একটু ব্যস্ত। আবার মানুর কাছে ফোনটা ছিল, আমার আবার স্ট্যান্ডে লাগাতে হবে, তারপরে তো এর জন্য ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে, ভাতটা প্রেশারে সিটি দিয়ে হয়ে যাবে এক্ষুনি। পটল কেটে ধুয়ে এসছি, বেগুন কেটে ধুয়ে এসছি, ভাজবো, যে এগুলো মেলে নিই, কারণ দেখো জল জলই মেলেছি, এত রোদের তাপ তেজ, মনে হচ্ছে যেন শীতকালে শুকায় না, বিনিতাদের বাড়ি মেলি, আর এখন মানে মেলার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর কি। মশারি পরিষ্কারই থাকে, তবু মনে যেন কি 1 মাস হয়ে গেলে মনে যেন কেমন একটু গন্ধ গন্ধ হয়ে যায়। এখন ফ্যান চলে তো আরও তাড়াতাড়ি কিন্তু মশারিটা ময়লা হয়। তো হালকা কালারের মশারি একটুখানি ময়লা হলেই না দেখতে ভীষণ খারাপ লাগে। যেইটুক আছে সেইটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তাতে কি, তাই না? সত্যি সত্যি টিকটিকেও টিকটিক টিকটিক করছে। তো এইদিকে মেলে দিয়ে এসছি, মানুর এদিকে স্নান টান হয়ে গেছে। এই দেখো পটল সিদ্ধ, আলু সিদ্ধ, তারপরে ডাল, মানে ডাল তো দিয়েই দিয়েছি একবারে ভাতের চালের ভিতরে, আর একটু পটল ভাজা, একটু বেগুন ভাজা মানুকে খাইয়ে দাইয়ে দিলাম। মানুকে বলছি, মানে মানু থাকতে থাকতেই আমি ইঁচড়টা কেটে নিয়েছি গাছের থেকে। মানু বলছি ইঁচড় চিংড়ি করো। ও সকালবেলা কিন্তু মানে চিংড়ি রেখেছিল, এর জন্য সোয়াবিনটা কিন্তু আমি রান্না করিনি। প্রথমেই বললাম না যে সোয়াবিন মানু বলেছিল, তো আমি বলছি না সোয়াবিন রান্না করব না। তো ইঁচড়টা কেটে আমি গাছের গোড়ায় থুয়ে দিলাম যাতে আঠাটা পড়ে যায়। তো মানু স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। আমি বললাম আমাকে কিন্তু যাওয়ার আগে ডাক দিবি, কারণ আমি যতই গুছিয়ে দিই যাওয়ার সময় দেখি ও সব কিছু নিয়েছি কি নেয়নি।
তাহলে আমি নিয়ে আসি ওই ব্যাগে ধর। লাগবে না, আমি তো হাত ধুয়ে কিন্তু তো খাই না ভাই। তবু গিয়েই স্যানিটাইজার হাত দিতে হয়, বাইরের জিনিস যতই না হয় গিয়েই কি করবি স্যানিটাইজারটা হাতে দিবি। তাহলে শোনো, যাচ্ছে যখন দেখবা ওই যে বইয়ের তাক লাগে, যেটার মধ্যে বই ঢুকায় রাখি, ওর উপর একটা গোলাপি কালারের খাবার আছে, নিয়ে আসি। তোমার স্যানিটাইজার নিতে মনে থাকে না তাই না? ওখানেই আছে নি? এই যে না, আরে গিয়েই সবসময় হাতে দেবো। পুড়িয়ে দাও। দিচ্ছে। তো মানু তো চলে গেল দেখলে স্কুলে, 10টা বাজে। বাসনগুলো বাসনগুলো ভিজিয়ে থুয়ে চলে এসেছি, মানু চলে গেল। আমরা হচ্ছি মা, তাই না, মায়ের জাত। আমি জানি ও মাস্ক স্যানিটাইজার প্রত্যেক দিনই, যখনই স্কুলে যাক বা পড়তে যায়, ও বড় ব্যাগটা না নিতে পারে না। এখন তো শুধু একটা বোর্ড আর একটা সাদা খাতা, খাতাও না, পৃষ্ঠা। তো এর জন্য যেই ব্যাগটায় জামা কাপড় নিয়ে যায়, তো আমি বলি কি এই ছোটো ব্যাগটাই নিয়ে যাও, অত বড়ো ব্যাগটা তোর থেকে যেন ব্যাগ ভারী, তো অত বড়ো ব্যাগটা নিস না। তো প্রত্যেক দিনই হচ্ছে সুস্থ বাচ্চা হলেও আমাদের সবারই একটা চিন্তা থাকে, স্কুলে যায় তবু তো অসুস্থ, যেন কি মাস্ক নেয়নি, তারপরে স্যানিটাইজার নেয়নি, সত্যিই নেয় না। আমি রোজ এই সুকেশ থেকে 1 বাক্স করে যখনই ভেলোরে যাই তখনই তো দেখো তোমরা, আমি মাস্ক নিয়ে আসি এক বাক্স করে, তো যা অবধি আবার হয়ে যায়। তো এই মাস্ক স্যানিটাইজার আমি যদি নজর না দিই, তারপরে ছাতা আর জল টল তো আগের থেকেই ভরে পুরো রেডি করি, ওর পিছনেই তালি দিতে দিতে আমার সময় আরও বেশি চলে যায়। তো যাই হোক, এই দেখো এখন তাও ধীরে সুস্থে কাজ করতে পারবো। আর বাড়ি থাকলে না এই জল দাও, তো মানু বলছে মা শরবত করে রাখবে। শরবত কি করে রাখবো, ও এসেই না হাত পা ধুয়েই যাওয়ার সময় না ভাত খেতে পারে না, ছোটোবেলার থেকেই তাড়াহুড়ো করে খেতে পারে না, ওই আসার সঙ্গে সঙ্গে ভাত খেতে বসে। বলছি কি শরবত করবো, আমি বলি কি আমি রোজই তো তোর জন্য চিনি, লবণ, মিশ্রি ভিজিয়ে রাখি, লেবু ভিজিয়ে রাখি, তুই তো সেই এসেই হাত পা ধুয়েই ভাত খেতে বসে যাস, শরবত খাস না, তা কী করবো। তো ভাবছি একটা গ্লুকন্ডি আনতে হবে, আসলে সঙ্গে সঙ্গে একটা গ্লুকন্ডির জল করে দেওয়া যায়, তো একটা গ্লুকন্ডি আনতে হবে। আর এখন মিশ্রিটা ভিজিয়ে রাখবো, যদি তখন না খাই একটু পরে দেবো, আসার সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নেয়। তো ভাবছি ওই 11টার থেকে পরীক্ষা, 12টা 20 অবধি, তো 1টার মধ্যে বাড়ি চলে আসবে, তা ভাবছি আগে ইঁচড়টা কেটে রান্না করে নিই। রান্নাটা করে রাখলে কি ও আসার সঙ্গে সঙ্গে ভাত দিলাম, আমার একটা নিশ্চিন্তা হয়ে গেলাম। আর ভাতটা আর কি 12:30টার দিকে বসাবো, আসার আগে আগে ভাতটা বসাবো, আগে ইঁচড়টা রান্না করে নিই, রান্না করে তারপরে বাসন টাসন মাজি, কারণ আমার রান্না থাকলে মাথাতে একটা নিশ্চিন্তে চলে গেলো, ওর মতন ও নিয়ে খেতে পারবে। রান্না থাকলে ও আর কিছু করে না, আর রান্না না হয়ে গেলে তাহলে পাগল হয়ে যায়। হ্যাঁ, আমার যদিও তোমরা ভিডিওতে দেখো আমার সকাল 9টা সকালের খাওয়া, দুপুরের খাওয়া, মানুর আর ও দাদুর তো আমার রান্না হয়ে যায় 1টার মধ্যে, এবার লেটে খেলে তো আর কিছু করার নেই, আবার রাত্রিবেলা রাত 8টায়। তো চলো আবার শুরু করি, ইঁচড়টাকে কেটে নিই। তো আজকে ইঁচড় কাটতে বসেছি, বারান্দার চকিটা পরিষ্কার করে নিলাম, বারান্দার চকি বলছি, বাইরের চকিটা পরিষ্কার করে নিয়েছি, এখানেই বসবো। তো একটা পেপার পেতে নিলাম, চকির এই যে দুটো এই যে ফাঁকা রয়েছে না, এর ভিতরে আর কি বটি ঢুকে যাচ্ছিলো। তো আজকে দেখছি বেশ, আগের দিন ইঁচড়গুলো একদম ছোট ছিল, দানা হয়নি, আজকে দেখছি কি হালকা দানা হয়ে গেছে। আর আমাদের গাছের ইঁচড় জানো তো, একটু ভাপ দিই আমি, হালকা করে একটু তেল দিই, হলুদ লবণ দিয়ে, সিটি পড়ার আগেই গ্যাসটা প্রেশার গ্যাস অফ করে দিই। তো সিটি না দিলেও না এত নরম, যে আমাদের কাছে ইঁচড় খাবে সে বুঝবে, কোনো রকম রান্না করলেও যেন দেখি মোমের মতন গলে যায়। কোনো গাছের এরকম আছে। গাছটা কিন্তু মানু বলে জানো মা, এই গাছটা এমনি হয়েছে, কিসে বলছে কোথাকার দানা জানি না, গাছটা কিন্তু লাগানো হয়নি, এমনি গাছটা হয়েছে। আর দেখো সেই গাছে আজকে কত ফলন। আমি বলছিলাম কিছু ইঁচড় না ওই উপরে হয়েছে, বিক্রি করে দিতে। আমি বললাম এখন তো দাম আছে, বিক্রি করে দাও। মানুকে বলেছি দাদুকে বল বিক্রি করে দিতে, না হলে না বর্ষার সময় ধাপ করে পড়ে। তো কাঁঠাল তো বেশি একটা খাই না এখনকার, আমরা বর্তমান যুগে সবাই সুগারের ভয়তে কেউ কাঁঠাল খায় না আমাদের বাড়িতে, তো পড়ে শুধু ওই দানাগুলোই যা খাওয়া হয়। তো মানু বলছে না বেচা যাবে না, আমরা হচ্ছে শুধু খাবো। তো এইদিকে দেখো ইঁচড় চিংড়ি রান্না করে ডালের সাথে, মটরের ডালের সাথে, ছোলার ডালের সাথেও কিন্তু ইঁচড় আমি রান্না করব, আমি প্রত্যেক বছরই করি, এবারও করব, মেনু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কাঁঠালটা ওইদিকে কাটা হয়ে গেল, কাঁঠাল বলছি ইঁচড় কাটা হয়ে গেছে। যেহেতু দেখলাম এখনও 11টা
20 থেকে পরীক্ষা শুরু। তো আমি দেখলাম মানে ঘড়ির কাঁটায় কাঁটায় দেখছি আর কাজ করছি যে ওর যখন পরীক্ষা শুরু হবে তার একটু পরের থেকে আমি রান্না করব, আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে, এরকম একটা মানে টাইম সেট করে নিয়ে ভাবলাম তাহলে বাসনগুলো আগে মেজে নিই, তাই না? যেহেতু হাতে আমার টাইম আছে, যেহেতু ইঁচড়টা আমার তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। তো ইঁচড়টা কেটে আমি জলে ভিজিয়ে ধুয়ে এসে যে আধা ঘন্টা মতন থাকুক, তারপরে প্রেশারে সিটি দেবো। আর এইদিকে বাদবাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তো বাসনগুলো মেজে নেব। আমি আজকে কলপারে বসে কেন বলো তো বাসন মাজছিলাম না, কারণ কলপারে দেখো রোদ মানে ভীষণ রোদের তাপটা চলে এসছে বলে আমি নিচে বসে আজকে বাসন মাজছিলাম। ভাবলাম একবার পিঁড়িটা নিয়ে আসি, অনেক বাসন ছিল তো একবার পিঁড়িটা নিয়ে আসি। আর বটিটা কিন্তু যদি আমি সঙ্গে সঙ্গে না মাজি পরিষ্কার হবে না কিন্তু। তো আমি একবার তেল মাখিয়ে নিয়েছি ধোয়ার সময়। আবার কতটা সর্ষের তেল, বলে না এই আটা সেই আটা না, এই আটা হচ্ছে কিন্তু কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। তো বটিটা আমি জানি এক্ষুনি যদি না সুন্দর করে মাজি তাহলে কিন্তু বটিটা আমার নষ্ট হয়ে যাবে। তো এর জন্য বটিটা আর কি মেজে আগে রোদ্রে দিয়ে এসছি। এখনও কিন্তু আমার পেঁয়াজ রসুন কিচ্ছু কাটা হয়নি, শুধু ইঁচড়টাই কাটা হয়েছে, এখনও আম কাটা হয়নি। টক ডাল করবো আর ইঁচড় চিংড়ি, আর কিছু না। তো এইদিকে দেখো বাসন টাসন মাজা কমপ্লিট, অনেক বাসন ছিল সব মেজেছি। ভাবছি একটু ফোন করব বাড়িতে। বাড়িতে ফোন করা হয় না, কালকেও ফোন করা হয়নি, বাড়িতে কথা বলা হয়নি, টাইম পাচ্ছি না, মানুষকে পড়াতে বসতে হয় সন্ধেবেলা। তো একটু রান্নাটা বসানোর সময় একটু ফোন করব। তো আমি বলতে বলতে কাজলই ফোন করেছিল, কাজল মানে ব্যাংকে না সমিতিতে যেন ও গেছিলো, তখন ও আমাকে ফোন করেছিল। তো এখন মোটামুটি 11:30 বেজে গেছে, এবার রান্না করব। তো কাজল বললাম না, কাজল সমিতিতে গেছিলো, তখন আমাকে ফোন করেছিল। কালকে ওর ফোনটা হট করে বন্ধ হয়ে যায়, তো এর জন্যে সেই কোনো কারণে আর কি কথা বলতে পারিনি। তো আজকে এখন ফোন করলো, আমি সকালে একবার ফোন করেছিলাম। তো ফোন করার সঙ্গে সঙ্গে প্রথমে আমার পুচুর সাথে সকালবেলা কথা হয়েছে, কি হয়েছে তোমাদের অবশ্যই শেয়ার করব সবটাই। তো চিংড়ি মাছটা না আমি সকালবেলায় ভেজে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কাজলের সাথে কথা বলছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মানু বলে ইঁচড় নাকি আমি টেস্ট করে রান্না করতে পারি না। আমি বলে ইঁচড় যতই ভালো করে রান্না করি জলসা জলসা হয়ে যায়। বলে মা তুমি সব রান্না করতে পারো এত সুন্দর বিয়েবাড়ির মতন, কিন্তু তুমি ইঁচড় চিংড়ি করতে পারো না কেন? আজকে আমিও মনে মনে জিদ নিচ্ছি, আমি বলে ইঁচড় রান্না করতে পারি না, আজকে এমন ইঁচড় রান্না করব। আর তোমরা তো জানোই আমার মানু বলে না রসিয়ে কষিয়ে রান্না। সত্যি কথা বলছি, আমার বাবার বাড়ির তুলনায় এই বাড়িতে মানে সেরকমভাবেই এরা খাওয়া দাওয়া করে, মানে অনেক রকমের আইটেম খেতে জানে। এই দেখো আমি আবার চাও করে নিয়েছি। বেলা বাজে এখন 11:15, আবার আমি একটু চা করলাম আর কাজলের সাথে ফোনে কথা বলছি। তো ভাবছি আজকে কম মশলার মধ্যে দেখি আমি ইঁচড় আজকে ভালোভাবে রান্না করতে পারি কি না পারি। আজকে যদি আমি ইঁচড় ভালো করে নাই রান্না করতে পারি, আমি আর কোনো দিন ইঁচড় রান্না করব না। সবসময় মানু বলে মা তুমি ইঁচড় ভালো করে রান্নাই করতে পারো না। আমি ভেলুরে রান্না করেছি, মানুর বাপি এনেছে, দেখেছো 2বার ইঁচড়, তাও নাকি বলে ভালো হয়নি। তো দেখো আগেই তো চিংড়ি মাছ মানে ভাজা ছিল, তো এই যে আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এবার না আজকে ইঁচড়টা সুন্দর করে ভাজবো, মশলাতে
কম তেল দেবো, মানে কম তেল দেবো। আর মশলা তো আমার এমনিতেই অল্প দিই। তো ইঁচড়টা আজকে বেশ লাল লাল করে সুন্দর করে ভাজবো। দেখি আজকে কেন মানে মানু ভিডিওতে বলবে মানে মানু কার হাতের ইঁচড় রান্না খেতে ভালোবাসে সব থেকে। তো আজকে আমি সেরকমই করার চেষ্টা করব। পারি না, মানুষ পারে না এমন কোনো জিনিস কিন্তু নেই। তো যাই হোক, এদিকে রান্না মোটামুটি হয়ে এসে, তো বন্ধুরা ওইদিকে তরকারি হয়ে গেছে, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এখনও গরম মশলা দিইনি। তো টক ডাল, আম ডাল আর হচ্ছে ইঁচড় চিংড়ি, এটা শুধু দুপুরের জন্য ভাত, আর রাত্রিরে আবার করব। তো ভাতটা বসিয়ে দিই। মানুষ তো এতক্ষণে মানে পরীক্ষা হয়ে গেছে, 12টা বেজে গেছে, পরীক্ষা হয়ে গেছে, আসতে এবার টাইম লাগবে, তার মধ্যে ভাত হয়ে যাবে শুধু দুপুরের জন্য, আবার রাত্রিরে রান্না করব। তো চলো আবার আসছি, ভাতটা বসিয়ে আসি। আসার টাইম হয়ে গেছে ম্যাডামের, একটু চিনি লবণ টবণগুলো ভিজাই। তো মানু তোর মেজমার মতন আজকে ইঁচড় রান্না করতে পেরেছি কি না? এই যে ইঁচড় আর এই যে টক ডাল। আমটা না কেমন ফ্রিজে রাখা হয়নি, কেমন যেন একটু পেকে 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 হলুদ হলুদ হয়ে গেছিলো। আর মানু খালি বলে আমি নাকি বলে ওর মেজমার মতন ইঁচড় রান্না করতে পারি না, মেজমার মতন করতে পারি না। দেখ আজকে খেয়ে। তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, মানু এসে হাত মুখ ধুলো। আমি বললাম কি রে শরবত খাবি? বলে কি না, খিদে পেয়ে গেছে, ভাত দাও, পরে আমাকে শরবত দিও। ও স্কুল থেকে এসে আগেই ভাত খায়। তা আমি বলছি কি আসার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, এখানে আমি রেডি করে রেখেছি। আমি বলছি কি দেখতো বাপি, এই মানু, বাপি বলছি, মানু দেখতো তোর মেজমার মতন হয়েছে নাকি। ও দেখেই বলছে আজকে মেজমার মতন হয়েছে। কারণ আমি মনে হয় এত বছর ধরে ইঁচড় রান্না করি, ওর বলে কি বাড়িতে কেউ বলে, বর্মা বলো মা বলো, কেউ বলে ওর মেজমার মতন। দেখো আমি প্রশংসা করছি, আমি যদিও তাদের নাম টাম কারো ধরি না। তো বলছে মেজমার মতন ইঁচড় কেউ রান্না করতে পারে না। ও মানে এত প্রশংসা ওর মেজমার হাতের রান্না। বলে কি যে মেজমা কিছু মশলা না দিলেও মেজমার হাতের ইঁচড় মানে একটা সময় তো আমাদের সব রকম সব কিছুই ঠিকঠাক ছিল। তো বলে মেজমার মতন না রান্না করতে পারবে না। আর চা ওর মেজো জেঠুর মতন নাকি কেউ চা করতে পারে না। বলে খাঁটি দুধ দেয়, আমার চিনি এত দেয়। আমি যেহেতু চিনি কম খাই, তো আমি চায়ে চিনি দিই না, কারণ আমার চা নাকি পাইনসা পাইনসা লাগে, ভালো হয় না। ওর বাপিরাও বলে জানো, মেজো জেঠু চা করে যেমন আমরা ভেলুরে চা কিনে খাই, পুরো বলে এরকম সেম চা। হ্যাঁ এলাচ দেয়, ওই দোকানের পাশেতে বলছে এলাচ দেয়, মেজো জেঠু চা করে, মানে কয় এত মিষ্টি দেবে আর এত খাঁটি দুধ দেয়। মেজো জেঠু যেমন সুন্দর চা করতে পারে, আর ওর মেজমাও নাকি সেমন সুন্দর রান্না করতে পারে, মানে ইঁচড় চিংড়ি। ওই দোকান মেজো জেঠু নাকি মানে বৃহস্পতিবার করে ছুটি থাকতো, আমার মেজো জেঠু এত সুন্দর হচ্ছে মানে রান্না করে। আমি আমি আমার মেয়েকে সবসময় এটাই শিক্ষা দিই যে কারোর বদনাম করবি না, পারলে কারোর সুনাম করবি। ও তো এই বংশের মেয়ে, তো প্রত্যেকটা জেঠু প্রত্যেকটা বর্মার নামেই তুই প্রশংসা করবি। তো আজকে দেখে বলছি কি আজকে মেজমার মতন হয়েছে তোমার ইঁচড় চিংড়ি রান্না করা। আমি নাকি বলে পারিই না ইঁচড় চিংড়ি রান্না করতে। মা তুমি যতই ভালো করো তাও কেমন ঝলসা ঝলসা হয়। তো আজকেও আমি এর জন্যই তোর মেজমার মতনই করলাম। তো খেয়ে বল কেমন হয়েছে, পরে বলিস। হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে শুনে এসছি। বলছে ওই দেখো দেখছো খালি খসরামতি করে, ওই তুমি গিয়ে মেজমার কাছে শুনে এসছো? তাই বলছি হ্যাঁ আমি গিয়ে শুনে এসছি। সেই স্বাদ আজকে ভালো হয়েছে তো। খালি মানে কয় বছর ধরে শুনি কি তোর মুখে যে আমি বলে তোর মেজমার মতন ইঁচড় চিংড়ি রান্নাই করতে পারি না তোর মেজমার মতন। মেজমার হাতের ইঁচড় চিংড়ি, মেজমার হাতের ইঁচড় চিংড়ি। দাদু তো এখনো স্নানই করেনি। তো দেখো খাওয়া দাওয়া তো এদিকে কমপ্লিট হয়ে গেল। আমি তো এখনও স্নান করিনি, একবারে মেজে ঘষে তারপরে স্নান করব। তো কালকে রাতে কিন্তু আমি রান্নাঘরটা লেপে রেখেছিলাম, যদি জানতাম আমার বাড়িতে কে আসবে তোমরা দেখতে পারবে ক্রমশ প্রকাশ্য। তো তোমরা আমার টাইটেল থাম্বনেলে তো দেখে বুঝেই গেছো কে আসবে। তো মা আসবে হঠাৎ করে। আজকে হচ্ছে দিনটা শনিবার, তো আমাদের বাবার বাড়িতে নিরামিষ শনিবার, আজীবনকালই নিরামিষ। হ্যাঁ শনিবার আমার মা তো শুক্র শনিবার একাদশী অমাবস্যা পূর্ণিমা সোমবার নিরামিষ। তো এই মা আসলে নিরামিষ আমিষ একটা মানে ভীষণ সমস্যা হয়। তো প্রথম ভেবেছিলাম হয়তো আসবে না, হঠাৎ করেই বাবা এটা বলল, কেন আসে কি বৃত্তান্ত। বাবাই বলল যে তুমি যাও মেয়ের বাড়িতে, বাবাই নাকি টোটো ফোটো সব ঠিক করে দিয়েছে। তো হট করে যখন শুনলাম পুচু বলছে যে পিসি আমি রেডি তোমাদের বাড়িতে যাব, তো শনিবার মা বেরোবে বললো 3:30টার দিকে বেরোবে। তো আমার তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, নিরামিষ
আজকে যদি সকালবেলা আমি জানতাম যে ওরা আসবে তাহলে আমি আজকে ইঁচড় চিংড়ি করতামই না। আমার যেহেতু মাজা ঘষা ছিল সব কিছু, তাহলে আমি নিরামিষই রান্না করতাম, ডাল ফাল কিছু একটা বা পনির টনির এনে রান্না করতাম। তো যাই হোক, মাছ তো ইঁচড় চিংড়ি পেঁয়াজ রসুন রান্না হয়েই গেছে। এখন আমার আর কি কাজ, মানে আবার কলপারে কতগুলো বাসন হয়েছে, তো গ্যাস ট্যাস মুছে নিলাম, রান্নাঘরটা গোবর দেবো, হাঁড়ি কড়াই সব বের করেছি। যে মানে অল্প কটা ভাত ছিল, শুধু তো দুপুরের ভাত রান্না করেছি, তরকারি ডালগুলো ছোট বাটিতে রেখে আর হচ্ছে সব বের করেছি, জানো না সেই বাসন মেজে স্নান করতে করতে আমার প্রায় 3:30 বেজে গেছে। এইদিকে একটা টেনশনও রয়েছে, ভিডিও এডিটিং করতে হবে, মানে এখনও ভয়েস দেওয়া হয়নি, আর ঘরে তো 3:30-এর আগে ঢোকাই যায় না, তো সেটাও একটা মানে চিন্তা রয়েছে। যাই হোক, হয়ে গেছে মোটামুটি 5টার মধ্যে কমপ্লিট করলাম সব কিছু। বন্ধুরা এই যে দেখলে তো, তখন মাজা ঘষা করে একবারে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নান করেছি। স্নান করে ভিডিও টিডিও পোস্ট করতে করতে এই মাত্র উঠলাম পোস্ট করে একদম। তো এখন 5:30 বাজে, এই যে রেডি হয়ে গেছে আমার, আর রেডি। তো একটু বাজারে যাব, দরকারে ফোনটা মানুর কাছে থুয়ে যাব, কে আসছে আমাদের বাড়ি দেখবে। তো হচ্ছে আমি বললাম তুই ফোনটা রেখে দে, যখন ফোন করবে তুই ধরিস, আমি বাজারে যাবো আর আসবো দরকারে। কালকেই ভেবেছিলাম যাবো, কালকে সমিতির গ্রুপ ছিল আমাদের লোন, তো ওই গ্রুপে মিটিং বসলে ওই 3 তারিখটা ওইভাবেই শেষ হয়ে যায় বিকালবেলা। তো যাই হোক, এখন যাবো দরকার তাই। তো আমি দৌড়াতে হাঁটতে আমি বাজারে গেছি, ফোনটা মানুর কাছে থুয়ে গেছিলাম। তো এই যে মারা এসে প্রায় তখন কটা বাজে, 6টা, এখন তো এমনি 6টা 6:30 সন্ধে লাগে। তো মানু এই ভিডিওটুকু লাস্ট করেছে। মা কাকি নেমে গেছে হাঁসপুরে বোনের বাড়িতে, মা কাকি একসাথে এসেছিল। আর মানে আমার পুচু সোনা আর তোমাদের হচ্ছে টগর সোনা। তো পুচু লাস্টে চলে এসছে, লাস্টে বলছি পিসির বাড়িতে এসছে, কয়েকদিন ধরে খুব নাচছিল পিসি বাড়ি যাব। তো এই যে পুচু আর মা এসছে। মা তো গরমের জন্যে মেয়েকে এমন জায়গায় বিয়ে দিয়েছে, উনি আসতেই চায় না, ওনাকি ভীষণ গরম আমার বাড়িতে। তো উনি তো একদিনের জন্য আসতে চায় না, আর আমি তাহলে মানে এই গরম 3-4 মাস কী করে আমি আর মানু পার করব। তো যাই হোক, আমি বাজার থেকে এসে দেখছি ওনারা চলে এসছে। মা আবার হচ্ছে তনুদাকে চা করে দিয়েছিল, মানে যেই দাদা টোটোতে এসছে, তনুদাকে তো তোমরা চেনো, তো বোনের বাড়িতেও চা খেয়ে এসছে। আবার মা, আমি তো ঘরে সব কিছু গুছিয়ে থুয়ে গেছি গ্যাসের সামনে। আমি বলছি দিদা যদি চলে আসে তো দিদাকে বলবি একটু তনু মামাকে চা করে দিতে, আর দোকান থেকে যদি কিছু খাবার আনে, বা দিদা যদি কিছু খাবার, দিদা তো অবশ্যই মিষ্টি রসমালাই অনেক কিছু এনেছে, তো খাবার দাবার দিতে বলবি। আমি হাঁটতে গেছি, আমি হাঁটতে এসছি আর কি, যেটুক টাইম 10 মিনিটের মধ্যে। তো এই যে দেখো পিসির বাড়ি এসে কি মজা, ওর যে পিসির বাড়িতে এত মজা লাগে, এত ইয়ে করে মানুষ শয়তানি করে এই ভিডিওগুলো করছে। আমি এই কী ভিডিও করেছিস, তাই আমি বোনকে খচাচ্ছিলাম আসার সঙ্গে সঙ্গে। বন্ধুরা দেখলে আমি বাজারে গেলাম, তো আমি ফোনটা বাড়িতে থুয়ে গেছিলাম বলে আমি আর ভিডিও করতে পারিনি। আমার মা আর হচ্ছে পুচু তো এসছে, তোমরা দেখেছো। আমার হট করে কি বলবো, মানু স্কুলে যাওয়ার সময় কি প্যান ঘ্যান করছে, হ্যাঁ দিদা আসছে না, দিদা আসছে না, দিদা আসবে না কি ঘ্যান করছে। পরে মানু স্কুলে যাওয়ার পরে আমি ফোন করেছি, কাজলের ফোনে ফোন করেছি, তো আমাদের পুচু ধরেছে, বলছে পিসি আমি ব্যাগটা গুছিয়ে রেডি, আমি হচ্ছে আজকে তোমাদের বাড়ি যাবো। আমি বলছি তাই? বলছে হ্যাঁ আমি ব্যাগটা গুছিয়ে পুরো রেডি হয়ে গেছি। তো আমি আর কিছু বলিনি, আমি যে থাক। আমি প্রথম ভাবছি কি এমনভাবে একটা ফোন করেছি যে আমি বলে দেবো তোমার আর আমাদের বাড়ি আসতে হবে না, খালি বলে গরম এই মুড নিয়ে ফোন করেছি। হ্যাঁ আমি আজকে এমনভাবেই ফোন করছি যে তোমার আমি আজকে নাই করে দিতাম, যে তোমার আর আসতে হবে না। 1 সপ্তাহ ধরে কয় কি আসবে মামারে দেখতে যাবে, বলে আসবে। মানু স্কুলে যাওয়ার সময় আমারে ঘ্যান প্যান করে গেছে, হ্যাঁ দিদা আসে না, তুমি গিয়ে দেখে আসো, তুমি গিয়ে ছোদ্দা দূরে দেখে আসো। তো যাই হোক, দেখলে তো আজকে মা শনিবার, এই এখন ভাত বসিয়ে থুয়ে এসছি, বাজার থেকে গেছি আর এসছি। তো এসে দেখি এটা চলে এসছে হাঁসপুর বাজারে। তো আমার বোনের বিয়ে হয়েছে, মানে পাশের বাড়ি কাকার মেয়ে আমার দেওরের সাথে, পিসি শাশুড়ির ছেলের সাথে, আপন দেওরের সাথে। তো ওই বোনের বাচ্চা হবে। সত্যি কথা বলতে আমি দেখো সবটাই তোমরা জানো, ভিডিও তারপরে মানুকে ভেলুরে নিয়ে যাওয়ার জন্য আমি কারোরই খোঁজখবর রাখতে পারি না, ওরাও ফোন করে না, আমারও করা হয় না। তো ওই বোনের বাচ্চা হবে আমি জানতাম না এই পুরো 10 মাস। তো মাঝখানে মা আমাদের হাসপাতালে কীর্তনের সময় ও 7 দিয়েছিল, তখন মা বললো যে কাকি গেছে ও 7, তাই আমি জানতে পেরেছি বাচ্চা হবে। না এই 10 মাসের মধ্যে ও ফোন করেনি, আর আমি তো কেমন ব্যস্ত থাকি তোমরা সবটাই ভিডিওতে দেখতে পারো। তো পুচু এতক্ষণ নাচছিল, এখানে নাচছিল, কি গানে জানি, কিশোরী তোরে না পাইলে কিশোরী বলিস না বলো। তো এতক্ষণ নাচছিল, এই দেখো কাপড় পরে, ও দিদিভাই কাপড় পরিয়ে দিয়েছে, কাপড় পরে নাচছিল। ও দিদিভাই তো পরছিল পরে এখন বাজে 8:30 বাজে। তো 2 বোন আমার মোবাইলটা চালিয়ে নাচ করলো, এই যে শাড়ি টাড়ি পরে কেমন লাগছে আমাদের পুচু সোনাকে বলবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে, টাটা।
সবাই টাটা শোনা, প্রচুর টাটা করে দে। তোমাদের টগর রানী কিশোরী, কিশোরী তোরে না পাইলে কিশোরী লো বলে কিশোরী, বলো বলো গানটা একটু বলো, সবাই শোনা, কিশোরী বলো কিশোরী না পাইলে, তারপরে এসে না বল, না না ও ভালো পারে, এসে না বল একটু গানটা বল, লজ্জা পেলে হবে না, তুমি তো বলো। আমার 6 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ ওর 6 বছর বয়স হয়ে গেছে। আমি একবার ভিডিওতে মানে 5 বছর বলে ফেলেছিলাম ভুল করে, বলছি পিসি জানেও না আমার 6 বছর বয়স হয়ে গেছে। ও কিন্তু 6 বছর বয়স, ও ক্লাস 2-তে পড়ে। তাহলে কিসে? স্ট্যান্ডার্ড 1। ও আমি তো ভাবছিলাম 2-এ পড়ে মনে হয়। 2 আর বছর পড়ছে, ও 2-এ আর বছর 2-এ পড়ছে, পরে আবার স্ট্যান্ডার্ড 1-এ। মানে কিরকম বলতো, আমাদের পিপি তো ওদের হলো গিয়ে ওই আবার স্ট্যান্ডার্ড 1-এর সামনে পড়বে। কেজি নার্সারি, কেজি 1, কেজি 2, মানে পিপিটাকে কেজি 2 বলা হয়। ও আর এখন বড় 1 মানে ওটা স্ট্যান্ডার্ড 1 বলা হয়। ও যাই হোক, ও তো 6 বছর বয়স, তো 3 বছর হয়ে গেছে না ওর স্কুলে ভর্তি করা হয়েছে। ওর স্কুল 3 বেশি, তো 6 বছর বয়স, ওর স্কুলে মানে 3 বছর না 4 বছর, 4 বছর হয়ে গেছে। 4 বছর। ওকে 2 বছর বয়সে স্কুলে ভর্তি করে, 2 বছর বয়সে ওকে স্কুলে ভর্তি করেছিল, তো 4 বছর ধরে স্কুলে পড়ছে। বলে পিসি জানেও না বোঝেও না আমার 6 বছর বয়স, আমি 4 বছর ধরে স্কুলে পড়ছি। আমি কি তোর মতন কি আমি এত দিনক্ষণ মনে রাখি? আমার একটু ভুল হয়ে গেছিল বলা, আবার ভিডিও দেখে বলছে, আবার সঙ্গে সঙ্গে ফোন করেছে, পিসি তুমি ভুল বলো কেন গো ভিডিওতে? আমি কি বলছি ভাই, আমার 6 বছর বয়স, তুমি 5 বছর বলে ফেলেছো ভুল করে। আমি ও ভুল হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, ভিডিওটা দেখি রাত্রিবেলা যদি এডিটিং করে ফেলতে পারি, রাত্রিবেলায় ভয়েস দিয়ে কালকে ভোরবেলা উঠে পোস্ট করে দেবো।